This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এনআইএ কি উত্তর 24 পরগনার গাইঘাটার কোনো গ্রামেও যেতে পারে? ভাবছেন তো কেন এই প্রশ্নটা করছি? এটা তো সিলেবাসে নেই, কেউ তো এখন অবধি এটা নিয়ে কিছু বলেননি। আসলে আজকে দুপুরে ওই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি বনগাঁর বিজেপি প্রার্থী এবার শান্তনু ঠাকুর, তিনি অভিযোগ করেছেন যে তাকে কেউ একটা হুমকির চিঠি পাঠিয়েছে। ঠাকুরনগরে ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়ার একটা ধমকি বা হুমকি যেভাবেই দেখুন সেটা দেওয়া হয়েছে, এবং হুমকি দেওয়া হয়েছে পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবার নাম করে। এই চিঠির বয়ান অনুযায়ী চিঠিটা যা দেখা গেছে তাতে বোঝা গেছে চিঠিটা পাঠানো হয়েছে গাইঘাটার হাদিপুর গ্রাম থেকে। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় আমরা সিনেমায় দেখেছি ওই স্লিপার সেল টেল থাকে আর কি, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে খানিকটা কোনো সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অন্যান্য বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন লোকজনকে এই সন্ত্রাসবাদে দীক্ষিত করে লুকিয়ে টুকিয়ে রাখে আর কি সন্ত্রাসবাদীরা। তারা চুপচাপ ঘাপটি মেরে বসে থাকে, তখন কোনো রকম প্রয়োজন বুঝলে তখন তারা অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে এই বিভিন্ন নাশকতামূলক কাজকর্মগুলো ঘটায় আর কি। এদেরই স্লিপার সেল টেল বলে। এই গাইঘাটায়ও কি লস্করের কোনো এরকম স্লিপার মডিউল বা স্লিপার সেল টেল কাজ করছে নাকি? চিঠিতে বলা হয়েছে যে এনআরসি চালু করলেই ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। হাফিজ সঈদের নির্দেশ মতোই নাকি এই সমস্ত কাজ হবে। হাফিজ সঈদ তো মানে বিশ্বের সর্বস্তরে সমস্ত দেশের কাছে একজন স্বীকৃতিপ্রাপ্ত সন্ত্রাসবাদী, এটা তো আমরা জানি। এবার তার স্বঘোষিত অনুগামীরা তারা যে চিঠিটা পাঠিয়েছে তার বয়ানটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। তারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে শ্রদ্ধেয় শান্তনুবাবু বলে সম্বোধন করে চিঠিটা লিখেছে আশা করি ভালো আছেন, এরকম লাইনও আছে। বলতেই হবে এরকম বিনয়ী লস্কর সদস্য এটা কিন্তু বিরল। লস্করি তৈবার থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে সিএ এনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে। এটাতে বোধহয় আপনি খুব খুশি যে বিজেপির কোনো প্রাক্তন সাংসদ এবং মন্ত্রীকে থ্রেট দেওয়া গেছে, মানে আপনি ব্যাপকভাবে রাজনৈতিক দিক থেকে আপনি খুশি। কে কি করেছে, কে কি চিঠি লিখেছে এটা তো আমরা জানি না, এগুলো সব তদন্তের ব্যাপার। কিন্তু প্রাথমিকভাবে যেটা অনুমান করা যেতে পারে, গতকাল যে নিন্দনীয় কাজ শান্তনু ঠাকুর করেছেন তার থেকে নজর ঘোরাতে এসব গল্প ছাড়া হয়েছে। মানে এটারও একটা রাজনৈতিক ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম, এবং রাজনীতি আমাদের অন্যভাবে দেখতে অন্যভাবে ভাবতে একটা ক্লু দিয়ে দিল। এই ক্লুটা রাজনীতি সবসময় আমাদের জন্য ছেড়ে যায়। এবার গতকাল রাতে ঠাকুরবাড়িতে কী এমন হয়েছে যার জন্য নজর ঘোরাতে হবে, এটাই তো এই মুহূর্তে আমাদের সবার মাথায় ঘুরতে থাকবে। দেখুন, এই মুহূর্তে ঠাকুরবাড়িতে তো ওই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে একদম সংঘাতের পরিবেশ। শান্তনু ঠাকুর বনাম মমতা বলা ঠাকুর। লক্ষ্য বা উপলক্ষ্য কি? বড় মা বীণাপাণি দেবীর ঘরটা কার তাই নিয়ে উত্তপ্ত ঠাকুরবাড়ি। গতকাল রাতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তালা ভেঙে বীণাপাণি দেবীর ঘর দখলের অভিযোগ উঠেছিল। মমতা বলা অভিযোগ করেছিলেন যে শান্তনুবাবু দলবল নিয়ে তালা ভেঙে ঘরে ঢোকেন, এবং তিনি মমতা বালাকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেছেন মমতা বালা। এবার পাল্টা শান্তনুর দাবি যে বড় মা প্রয়াত হওয়ার পর থেকে তার ঘরে তারা ঢুকতে পারেন না। আজ ধর্নায় বসেছিলেন মমতা বালা। এই টানাপোড়েনের মধ্যেই গাইঘাটার পুলিশ মধ্যস্থতা করে ওই ঘরে থাকা জরুরি নথিপত্র মমতা বালার হাতে তুলে দিয়েছে। কিন্তু শান্তনুও ছাড়ার পাত্র নন। বড় মার ঘর সেটা হেরিটেজ প্রপার্টি ঘোষণার দাবি তুলেছেন তিনি। মতুয়া মহাসংঘের দায়িত্ব পেতে ইতিমধ্যে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন শান্তনু। ফলে মতুয়াদের এই মুহূর্তে মানে মতুয়া ভোট নিয়ে টানাটানি ছিলই, ভোটের আগে সেই টানাটানি আরও বাড়লো বা বাড়বে, কমবে না, এটা তো পরিষ্কার বোঝা গেল। এবার তার সঙ্গে ঠাকুরবাড়ির এই ঘরোয়া কোন্দলটাও যোগ হয়ে গেল। এর প্রভাবও কি ভোটের বাক্সে পড়তে পারে? বড় মা যার, ভোট কি তার? তালা ভাঙার বিষয়টা দেখেছেন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে ওই চাবি হারিয়ে গেছিল। 10-12 বার বলা হয়েছে ওনাদের, ওনারা বলছে চাবি পাওয়া যাচ্ছে না, ওনারা বলছে চাবি হারিয়ে গেছে। যখন হারিয়ে গেছে তখন ভক্তরা
বলছে যে আমরা তো এই ঘরে আমাদের তো ঢুকতে কেন দেওয়া হয় না, কেন তালা দিয়ে রাখা হলো। যখন উনি বলেছেন চাবি পাওয়া যাচ্ছে না, তখন মতুয়া ভক্তরা ওটা ভেঙেছে। যারা বিজেপির ক্যাডার তারা তালা মেরেছে। আমার নিজের ঘরে আমি যেতে পারছি না, আমার পুলিশ পারমিশন নিয়ে সেখানে যে আমার প্রাথমিক যে প্রয়োজন জিনিস আমি সেটা নিয়ে আসছি, এখনও আমি দেখতে পারিনি আমার কী কী প্রয়োজন। এবং প্রচুর আমার 85 সালের থেকে আমার জীবনের সব কিছু এই ঘরের ভিতরে। মতুয়া মহাসংঘের নিয়ম অনুসারে মতুয়া সংঘাধিপতি সবসময় পুরুষ হবে, স্বাভাবিকভাবে মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুর, তো তার অধিকারে তো ওই ঘর। উল্টে মমতা বালা ঠাকুর ওই ঘর দখল করে রেখেছিল, মমতা বালা দেবী তো অধিকার নেই। যে পদ্ধতিতে যে গুন্ডামি হলো, যে দস্যুগিরি হলো, তাতে কিন্তু ঠাকুর বাড়ির চরম অসম্মান এরা করলেন।